আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, কোরআনে কারীমের শিক্ষার প্রথম আসর, প্রথম ক্লাস আজকে আমরা শুরু করতে যাচ্ছি। আরবি ২৯টি হরফের সঠিক উচ্চারণ আজকে আমরা শিখব। সকলে আমার সাথে বলি, আলিফ আলিফ আলিফ। এই বর্ণটার নাম হলো আলিফ আলিফ। বা 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 বায়ের নিচে একটি নোক্তা থাকে। আমরা বর্ণগুলো উচ্চারণ যেভাবে সুন্দরভাবে শিখব, ঠিক তদ্রূপ এগুলো চেনার জন্য যে চিহ্নগুলো রয়েছে সেই চিহ্নগুলো আমাদেরকে চিনে নিতে হবে, তাহলে আমরা বর্ণগুলো দেখলে চিনতে পারব। তা 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 তায়ের উপরে দুই নোক্তা থাকে। আমাদেরকে মনে রাখতে হবে উপরে দুই নোক্তাওয়ালা হরফ কিন্তু মাত্র দুইটি, একটি হলো তা আর আরেকটি হলো এই যে কফ। তাহলে দুইটার মধ্যে পার্থক্য হলো তায়ের মাথার মধ্যে কোনো গোল শূন্য নেই, কিন্তু কফের মাথার মধ্যে গোল শূন্য রয়েছে। এটা আমরা মনে রাখব। এই জন্য যখনই দেখবো মাথার মধ্যে গোল শূন্য রয়েছে আর তার উপরে দুই নোক্তা, তাহলে বুঝবো এটা কফ। আর যদি মাথার মধ্যে গোল শূন্য না থাকে, গোলাকার কোনো পিণ্ড না থাকে, তাহলে বুঝতে হবে এটা তা। এরপর হলো সা। এই ছাটা এর উচ্চারণটা একটু নরম করে করতে হয়। এগুলো মোটামুটি একটু নরমাল, কিন্তু সাটা একটু নরম করে করতে হয়। সা সা সা। সায়ের উপরে দেখেন তিনটি নোক্তা। সা আমরা নরম করে পড়ব, আর সায়ের উপরে তিনটি নোক্তা থাকে, এটা মনে রাখবো। আরেকটা কথা মনে রাখবেন যে উপরে তিন নোক্তাওয়ালা হরফ দুইটি, একটি হলো সা আর একটি হলো এই যে শিন। এই দুইটার মধ্যে পার্থক্য কি? সায়ের একটি মাথা থাকে, এই যে একটি মাথা, এই মাথার উপরে তিনটি নোক্তা দেওয়া হয়, আর শিনের থাকে তিনটি মাথা। তো এক মাথার উপরে যদি তিন নোক্তা দেওয়া হয় তাহলে সেটি সা, আর যদি তিন মাথার উপরে তিন নোক্তা দেওয়া হয় তাহলে সেটি শিন। এটা আমরা মনে রাখব। জিম জিম জিম। জিমটা একটু শক্ত করে উচ্চারিত হবে, একটু শক্ত করে। জিমের নিচে এক নোক্তা থাকে, জিমের নিচে এক নোক্তা থাকে। আমরা যদি একটু খেয়াল করি যে এই যে বা তা সা, এই তিনটা অক্ষর কিন্তু একই রকম, কিন্তু শুধু নোক্তার পার্থক্য। বায়ের নিচে এক নোক্তা, তায়ের উপরে দুই নোক্তা, সায়ের উপরে তিন নোক্তা। ঠিক তদ্রূপ জিম, হা এবং এই খ, এই তিনটা হরফ কিন্তু একই রকম, দেখতে একই রকম, শুধু নোক্তার পার্থক্য। এই যে গোল বিন্দুগুলো দেওয়া হচ্ছে এগুলোকে আরবিতে নোক্তা বলে। তো নিচে নোক্তা দিল জিম, আর নোক্তা যদি না থাকে তাহলে হা। এই হাটার উচ্চারণ একটু গলার মধ্যে চেপে করতে হয়। হা হা হা। এটা একটু উচ্চারণ একটু কঠিন, এই জন্য যেই হরফগুলো একটু উচ্চারণের মধ্যে একটু কাঠিন্যতা রয়েছে সেগুলোকে বারবার মস্ক করতে হবে। যেগুলো সহজ হরফ যেমন বা তা, এগুলোর মধ্যে তেমন কোনো কাঠিন্যতা নেই, এই জন্য এগুলো সহজে উচ্চারণ করতে পারবেন। যেগুলোর মধ্যে একটু কাঠিন্যতা রয়েছে সেগুলোকে বারবার উচ্চারণ করে উচ্চারণটা মুখের জড়তাটা কাটিয়ে সুন্দর করে উচ্চারণটা করে নিতে হবে। হা হা
হা। এরপরে যদি উপরে নক্তা দাও তাহলে এটা হয়ে যাবে খ। খ। অনেকে আমরা এটাকে খা ফরে, এই খা ফরবো না, আমরা খ ফরবো। যদি বলি বাংলা বর্ণমালার মধ্যে খ আছে, আমরা খ ফরি, ওই খটা একদম শুধু খ। 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 খয়ের উপরে এক নক্তা। তো আমরা দেখতে পেলাম এই তিনটা বর্ণ একই রকম, শুধু নক্তার পার্থক্য। চিনার জন্য আমাদের সহজ হবে এইভাবে। আমরা তিনটাকে মনে রাখবো যে তিনটাই একই ধরনের বর্ণ। যদি নিচে নক্তা থাকে তাহলে জিম, আর যদি নক্তা না থাকে হা, আর যদি উপরে নক্তা থাকে খ। এরপরে আসি দাল। 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 এই হরফ উচ্চারণে তেমন কোনো কাঠিন্যতা নেই, সহজেই আমরা এটা উচ্চারণ করব নর্মালভাবে। আর জাল, জালটাকে একটু নরম করে উচ্চারণ করতে হয়। এই সা যেরকম নরম করে উচ্চারণ করতে হয়, জালও এরকম নরম করে উচ্চারণ করতে হয়। জাল। 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 এবার একটু খেয়াল করুন, এই দাল আর এই জাল, এই দুটা কিন্তু দেখতে একই রকম, শুধু নক্তার পার্থক্য। নক্তা না থাকলে দাল, নক্তা থাকলে জাল। র। 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 এই রটা আমাদের বাংলা যে আমরা র পড়ি না, হ্যাঁ, ওই রয়ের মতন র। রা পড়বো না আমরা, রা পড়লে ভুল হবে উচ্চারণে। ঝা। 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 ঝা পড়ার সময় একটু ঝিঝি পোকার মতন আওয়াজ হবে, একটু আওয়াজ হবে, ঝিঝি এরকম একটু আওয়াজ হবে। তো র আর ঝা এই দুইটাও প্রায় একই রকম। এখানে দুইটা দুইভাবে লেখা হয়েছে, অর্থাৎ এই বর্ণটা এইভাবেও লেখা যায়, এই র এবং যা দুইটা এইভাবেও লেখা যায়, আবার র এবং যা দুইটাকে এইভাবেও লেখা যায়। তো এই দুইটা প্রায় একই রকম। একটার মধ্যে নক্তা নাই, নক্তা না থাকলে র, আর নক্তা থাকলে যা। আর এটার নাম হলো সিন। 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 শিন। 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 তো এখানে আমাদের সিন আর শিন চিনতে আমাদের সুবিধা হলো যে কোনো অক্ষরের তিনটা মাথা নেই, শুধু সিন আর শিনের তিনটা করে মাথা আছে। তো আমরা এটাকে সিন করবো, এটাকে শিন, শয়ের উচ্চারণের মতো হবে, আর এটা সয়ের উচ্চারণের মতন হবে। সদ। 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 দদ। 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 এবার দেখুন, এই সিন আর শিন দুইটা একরকম, নক্তা না থাকলে সিন, আর নক্তা থাকলে শিন। এবারে সদ আর দদ দুইটা অক্ষর একই রকম, নক্তা না থাকলে সদ, আর নক্তা থাকলে দদ। ত। ত। জ। জ। এইবার আমাদেরকে এই তা আর এই যে এই তা এবং এই ত, তো আমরা পড়ব ত, আর এটা পড়ব তা, এই দুটোর মধ্যে পার্থক্য হল এই। আর এটা পড়ব আমরা জ। 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 এই দুইটা দেখুন একই রকম, কিন্তু একটার মধ্যে নক্তা নাই, একটার মধ্যে নক্তা আছে। নক্তা যদি না থাকে ত, নক্তা থাকলে জ। আইন। 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 গইন। 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 আমি যেভাবে উচ্চারণ করতেছি আপনাদেরকেও সেইভাবে উচ্চারণ করার চেষ্টা করতে হবে। কয়েকবার যদি আমরা বারবার যদি আমরা এটাকে রিপিট করি তাহলে দেখবেন যে আস্তে আস্তে উচ্চারণগুলো ওইভাবে হয়ে যাচ্ছে। তো আইন আর গইন, এই আইন এটাও গলার মধ্যে একটু চাপাইয়া পড়তে হয়, হায়ের মতো, হা যেরকম চাপাইয়া পড়তে হয়, এই আইন এটাও গলার মধ্যখান থেকে পড়তে হয়, হলকের মধ্যখান থেকে। আর গইন, এই খ আর এই গইন এদের হলকের শেষ থেকে পড়তে হয়, খ গইন। গইন।
গইন। দেখুন এই দুইটা হরফ আবার একই রকম, আইন এবং গইন। আইনের মধ্যে নক্তা নেই আর গইনের উপরে এক নক্তা। নক্তাগুলো আমরা মনে রাখবো এবং উপরে নিচে কোনটা উপরে কোনটা নিচে এবং কতটা নক্তা এগুলো আমরা মনে রাখবো। এরপরে আসি ফা, 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 ফা। ফা বলার সময় আমাদের মুখের হাওয়া বাহিরের দিকে বের হয়ে যাবে। ফা, তো ফায়ের উপরে একটি নক্তা। আর কফ, 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 এই কফের উপরে থাকে দুই নক্তা, দুই নক্তা। তো এই ফা আর কফ দেখতে প্রায় সেম একই রকম, কিছুটা ভিন্নতা আছে তারপরেও, কিন্তু এটার ফায়ের মাথাও একটি গোল বিন্দুর মতো রয়েছে এবং কফের মাথার মধ্যেও একটি গোল বিন্দুর মতো রয়েছে। তো এই এক নক্তা থাকলে হয় ফা আর দুই নক্তা দিলে হয় কফ। কাফ, কাফ, লাম, লাম, এই দুইটাও একই রকম। কাফের মাঝখানে একটা চিহ্ন রয়েছে আর লামের মাঝখানে কোনো চিহ্ন নেই। এগুলোর উচ্চারণ একদম সহজ। কাফ, লাম, এগুলো উচ্চারণ করার ক্ষেত্রে কোনো কাঠিন্যতা আনা যাবে না। মিম, মিম, এগুলো সহজ উচ্চারণ, এগুলো সহজভাবে আমরা উচ্চারণ করব। নুন, 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 নুনের উপরে এক নক্তা মনে রাখবো আমরা। আর এগুলো সহজ উচ্চারণ, তেমন কোনো কাঠিন্যতা নেই। যেগুলা সহজ সেগুলোকে আমরা সহজভাবে নিব, বেশি কঠোরতা করতে যাব না। আর যেগুলা একটু মাখরাজ আদায় করে সুন্দরভাবে পড়তে হয় সেগুলোকে আমরা মাখরাজ আদায় করে সুন্দর করে পড়ব। ওয়াও, ওয়াও, ওয়াও। হা, এই হা আর এই যে একটি হা, এই দুটোর মধ্যে পার্থক্য হলো এটা নর্মালভাবে উচ্চারিত হবে। এটার মধ্যে কোনো চাপাচাপি নেই, কোনো গলার মধ্যে দাবায় পড়তে হয় না। কিন্তু এইটার মধ্যে আমাদেরকে গলার হলকের মধ্যখান থেকে চাপাইয়া পড়তে হবে। হা, আর এটা নর্মাল পড়ব। হা, হা, হা। হামজা, 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 হামজা। এবার হচ্ছে ইয়া। ইয়া এভাবেও লেখা যায়, আবার নিচে দুই নক্তা দিয়েও লেখা যায়। তো যেখানে নিচে দুই নক্তা দেওয়া হয়, এমনি নর্মালি যখন ইয়া এই শুরুতে লেখা হয় তখন নক্তা দেওয়া হয় না। আর যখন অন্য শুরুতে লেখা হয় তখন ইয়ার নিচে দুই নক্তা দেওয়া হয়। যেমন মনে করেন যে এই একটা মাথা দিল, এই যে মাথাটা, এই মাথার নিচে দুই নক্তা দিয়ে দিল, তাহলে এটা ইয়া হয়ে যাবে। এইভাবে যখন লেখা হয়, যখন শব্দ কয়েকটি বর্ণ মিলে একটি শব্দ হয়, এরকম শব্দের মধ্যে যখন আসে তখন দেখা যায় যে ইয়া মাঝখানে যখন হয় বা শব্দ শুরুতে যেরকম যখন হয় তখন এই ইয়ার মধ্যে কি থাকে, এই দুই নক্তা দিয়ে লিখতে হয়। আর যখন শব্দের শেষে হয় তখন এইভাবে লেখা আসে, তখন আর নক্তা দিতে হয় না। তো এই বর্ণগুলোকে আমরা কিভাবে শিখব? প্রথম হলো আমরা সবগুলোর উচ্চারণ ঠিক করব। তারপরে দ্বিতীয়ত আমাদেরকে যখন উচ্চারণগুলো সবগুলো ঠিক হয়ে যাবে তারপরে আমরা কি করব, তখন আমরা দেখব কোন অক্ষরটার মধ্যে কত নক্তা রয়েছে, এগুলো চিনব। আমরা দেখতে পেয়েছি যে এই তিনটা একরকম, এই তিনটা একরকম, এই দুইটা একরকম, রজা একরকম, সিন শিন একরকম, সদ্দদ একরকম, তজ একরকম, আইন গইন একরকম, ফা কফ একরকম, কাফ লাম একরকম। শুধু এগুলোর মধ্যে নক্তার পার্থক্য রয়েছে। নক্তার পার্থক্যের মাধ্যমে এক একটার এক এক নাম হয়েছে। এই জন্য একটা যদি আমরা চিনি আর যদি নক্তাগুলো মনে রাখি তাহলেও অপরটা চিনা খুব সহজ হয়ে যাবে। আর নক্তাগুলো কোনটার মধ্যে কয়টা আছে, উপরে আছে না নিচে আছে, এগুলো সহ যদি আমরা একবার এই অক্ষরগুলো চিনে নিতে পারি তাহলে ইনশাআল্লাহ আপনার জন্য আরবি পড়াটা একদম সহজ হয়ে যাবে। আরবি ভাষা শিক্ষা করা একদম সহজ। দেখুন মাত্র 29টা হরফ, 29টা হরফের মধ্যে যদি আলাদা আলাদাভাবে হরফ আপনি চিনতে যান তাহলে আরও কমে যাবে। এই তিনটা একরকম হয়ে গেছে, তার মানে তিনটা মিলে একটা, আবার এই তিনটা একরকম হয়ে গেছে, এই তিনটা মিলে একটা, এই দুইটা মিলে একটা, তারপরে এই রজা দুইটা একরকম, এই দুইটা মিলে একটা, সিন শিন দুইটা একরকম, দুইটা মিলে একটা, সদ্দ দুইটা একরকম, দুইটা মিলে একটা, তজ দুইটা একরকম, দুইটা মিলে একটা, আইনগঞ্জ দুইটা একরকম, দুইটা মিলে হয়ে যায় একটা, ফা কফ দুইটা একরকম দেখতে,
তো এই দুইটা মিলে হয়ে যায় একটা, কাফ লাম দুইটা একরকম, এই দুইটা মিলে হয়ে যায় একটা। তাহলে মৌলিক হরফ কিন্তু অনেক কম, কারণ এগুলো শুধু নক্তার পার্থক্যের মাধ্যমে, হ্যাঁ, জিমকে হা বানানো হয়েছে, হাকে খ বানানো হয়েছে, বাকে তা বানানো হয়েছে, তাকে সা বানানো হয়েছে। হরফ কিন্তু একটাই, শুধু নিচে নক্তা, উপরে দুই নক্তা, উপরে তিন নক্তা, এইভাবে কী করা হয়েছে, এগুলোর নাম চেঞ্জ করা হয়েছে। তাহলে আপনি যদি হিসাব করে দেখেন তাহলে মৌলিক হরফ কিন্তু অল্প কয়েকটা। এই অল্প কয়েকটা মৌলিক হরফ যদি আমরা শিখে নিতে পারি, ইনশাআল্লাহ আমাদের কোরআনে কারিমের শিক্ষার বা আরবি ভাষা শিক্ষার যে জার্নিটা, এই সফরটা আমাদের জন্য একদম সহজ হবে ইনশাআল্লাহ। কঠিন মনে করবেন না। যদি আপনি কিছু একটু চেষ্টা করেন, একটু যদি শ্রম দেন, তাহলে ইনশাআল্লাহ আপনার জন্য এটা সহজ হয়ে যাবে। আশা করি ইনশাআল্লাহ সকলে যেহেতু পারে, লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ যেহেতু তেলাওয়াত শিখতেছে, পারতেছে, আপনি আমি কেন পারবো না? এটা মনে করবেন যে কোটি কোটি মানুষ কোরআনের তেলাওয়াত জানে এবং লক্ষ লক্ষ হাফেজে কোরআন রয়েছে, তারা যদি পারে আমি পারবো না কেন? হীনবল হবেন না, মনের মধ্যে সাহস রাখবেন আর একটু চেষ্টা করবেন, তাহলে ইনশাআল্লাহ আমাদের এটা, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।